খাবে এসো। আমার হাতে সময় নেই, আমি বাইরে খেয়ে নেব। তুমি এমন কেন করছো? কি করেছি আমি? কি করেছো জানো না? আমার সন্তান চাই, যেটা তুমি আমাকে দিতে পারছো না। ডাক্তার বলেছে সবকিছু নরমাল, এখন সন্তান না হলে আমি কি করব? ডাক্তার বললে তো হবে না, তুমি কনসেপ্ট করতে পারছো না, এটা তোমার ব্যর্থতা। আমি অত কিছু বুঝি না, সন্তান আমার চাই, আদারওয়াইজ আমি অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হব। তুমি এভাবে বলো না প্লিজ, আমি কি করব বলো? তোমার ওসব মায়া কান্না দেখার সময় আমার নেই। তুমি সন্তান দিতে না পারলে আমি কতটা কঠিন হতে পারি তা তুমি সময় মতো বুঝতে পারবে। তাহলে এতদিন পর তুমি এসেছো তোমার দুঃখ কষ্টের কাহিনী শোনাতে। বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাতে চাইনি, কিন্তু পরিস্থিতি আর বাবার চাপে আমি তাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। বুঝলাম, তা আমি এখন তোমার জন্য করতে পারি কি? আমি আর পারছি না, দম বন্ধ হয়ে আসছে। বিয়ের 1 বছর পর থেকে বাচ্চা বাচ্চা করে আমার উপর নানা রকম অত্যাচার করে আসছে। ডাক্তার বলেছে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ওর তো সমস্যা থাকতে পারে। কিন্তু ও টেস্ট করাবে না, অবুঝের মতো আমার উপরেই অত্যাচার করে চলছে। আমি এখন করবো কি, আমাকে বলতে পারো? তুমি এখন অনবদ্য, এখনো ইউনিক। মনে আছে তোমার এই সেই রুম যেখানে তুমি আমার সাথে দিনের পর দিন কাটিয়েছো? আমি পারবো না, আমি এখন অন্যের বউ। এই 1 মাস ধরে মনে হচ্ছে আমরা আবার আগের সময় ফিরে গেছি, তাই না? চলো রুমে যাই। রুমে যাবা? চলো, রোদ। চলো। হ্যাঁ, হ্যালো। হ্যালো, এই শোনো, আমার শরীরটা না কয়দিন ধরে খুব খারাপ করছে, এই জন্য তোমার খোঁজ নিতে পারিনি, তোমার সাথে দেখাও করতে পারিনি। আমার শরীরটা একটু ভালো হলে তোমার সাথে আমি দেখা করব। মন খারাপ করো না প্লিজ। ওকে, ঠিক আছে। আচ্ছা, রাখলাম। আচ্ছা, বাই। তোমার কি শরীর খুব খারাপ? ডাক্তার দেখতে হবে? পজিটিভ। সত্যি? বলো কি? নীলা আর আসেনি, আবার প্রতারণা করেছে। দিন শেষে নীলারা এভাবেই প্রতারণা করে।